আমি যখনই কোনো শাড়ির দোকানে শাড়ি কিনতে যাই, দোকানে গিয়ে ভাবি আমার তো কত শাড়ি, পরিই না। তাই শাড়ি না কিনে আমি কুর্তি বা চুড়িদার কিনে বাড়ি চলে আসি। আর যখন কোনো নেমন্ত্রণ বাড়ি যাব, তখন আলমারি খুলে মনে হয় কি পরবো, আমার তো কোনো ভালো শাড়িই নেই। যাই হোক, একটা শাড়ি বার করে নিয়েছি, তারপর মুখটাকে একটু পালিশ করে নিচ্ছি। আর সুন্দর লাগার জন্য পালিশ করছি ভেবো না, এটা মাত্র আর 2 মাস আছে, এই মাস্কটা এক্সপায়ারি হয়ে যাবে তার জন্য। তারপর 80% সাজুগুজু করে একটু চুলটা বসেছিলাম স্ট্রেট করব, কিন্তু আমার দ্বারা কোনো মতেই চুলটা স্ট্রেট হয়নি। তারপর বাধ্য হয়ে আর কিছু না করে নিজের মনের মতন করে একটু সাজুগুজু করে নিয়েছি। তারপর যখন বেরাবো, পতিদেবের আমার প্রতি একটু দুঃখ লাগলো, বলল আসো আমি একটু তোমাকে স্ট্রেট করে দিচ্ছি। এমনিতে খুব একটা খারাপ সে না, বরটা আমার বেশ ভালোই। দেখো আমি প্রায় সাজুগুজু করে নিয়েছি, চলো এবার বেরিয়ে পড়ি। ও আসল কথা তো তোমাদের বলাই হয়নি কোথায় এসেছি। এই যে মিষ্টি মেয়েটা, ওর আজকে আইবুড়ো ভাত, ওর আইবুড়ো ভাতেই আমরা খেতে এসেছি। তা আমরা গিয়ে তখন দেখলাম ওর ফটো সেকশন হচ্ছিল, আমরাও কটা ফটো তুলে নিলাম। তারপর ওকে খাবার দিয়েছিল, ও খাওয়া দাওয়া করার পরে আমরাও খেতে চলে গেছিলাম। খেয়ে দিয়ে তারপর রিটার্ন বাড়ি চলে আসলাম। সবাই দেখি শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে, আবার কেউ কেউ তো শাশুড়ি মারা গেলে সেখানে কান্নাকাটিরও ব্লগ করে দেয়। আর এই আমি এত আনন্দ এত সাজগোজ করেও কিন্তু ওখানে গিয়ে কোনো ভিডিও করতে বা ব্লগ করতে পারিনি। আমি কি করে জীবনে উন্নতি করব তোমরাই বলো তো।